আপনার ড্রোন ক্র্যাশ করলে কি করবেন এবং কি করলে ড্রোন ক্র্যাশ করবে না এবং সেফটি কনসার্নগুলো আমি এখন আছি আপনার ড্রোন রিপেয়ার বাংলাদেশে। সামনে আছে আমার হাসিবুল ভাই। সো আমি বেশ কয়েকবার আমার ড্রোনের টুকটাকি সমস্যা নিয়ে ভাইয়ের কাছে আসছি। সো আমার কাছে মনে হয়েছে আপনারা অনেকেই যারা ড্রোন রেগুলার ইউজ করেন বা করবেন সামনে আমাকে ফলো করেন এবং নক দেন। সো তাদের জন্য এই ভিডিওটা যারা আসলে সেফটি কনসার্ন ইস্যু। সো ভাই ইজ এ ভেরি এক্সপার্ট, সো সে আলোচনা করবে। ভাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাই। প্রথমত থ্যাংক ইউ যে আপনি আমাদের উপর রিলাই করার জন্য যে হচ্ছে আপনার যে কোনো প্রবলেম আমাদের কাছে নিয়ে আসছেন। সো আমরা বেস্ট ট্রাই করছি ভাইয়ের হচ্ছে গিয়ে ড্রোনটা প্রপারলি সবসময় আগের মতো গুছিয়ে দেওয়ার জন্য। আপনাদের ভাইয়ের ফুটেজগুলো দেখেই আপনি বুঝতে পারছেন যে সবসময় ভাই অনেক সুন্দর ফুটেজ অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ফুটেজ পেয়েছে। সো বেসিক্যালি ড্রোনটা আপনার হচ্ছে গিয়ে কিছুটা সেন্সিটিভ কিছু বিষয় আসছে যেগুলো আসলে অলরেডি মেনটেন করা দরকার আর কি। সো এটা হচ্ছে গিয়ে ভাইয়ের ড্রোন। এটা যখন হচ্ছে গিয়ে আমি প্রথমে একটু বলি নিউ ইউজারদের জন্য, ঠিক আছে? যারা নতুন ড্রোন পারচেস করেন তারা হচ্ছে গিয়ে প্রথমে যেটা হয় যে এটা মনে হয় যে কি ড্রোন আকাশে উড়বে, একটু ভয়ের বিষয় থাকে। সো আমার কাছে যে প্রবলেমটা আসে যে ভাই নতুন ড্রোন ফ্লাই করতেছি কিন্তু হচ্ছে গিয়ে আমি যখন ডানে নিতে গেছি কিন্তু ড্রোন বাইরে চলে গেছে, তো হচ্ছে গিয়ে ড্রোন ক্র্যাশ করে ফেলছি, এরকম প্রবলেম আমার কাছে আসে। সো ওইটা বেসিক্যালি হয় কেন সেটা আমি একটু ডিটেলস বলি। এই একটা প্রবলেম, আমি যেসব প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারি আমাদের কাছে নিয়ে আসে মানুষজন, সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। সো আমরা যখন ড্রোন আকাশে উড়ে তখন আমরা ড্রোনটা ওড়ার পরে এটার ফ্রন্ট সাইড কোনটা, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মানুষ খেয়াল রাখতে পারে না। সো এই প্রবলেমটা হচ্ছে গিয়ে সলভ করার জন্য একটা অপশন আছে আমাদের। তখন আমরা যদি একটু কষ্ট করে ম্যাপটাতে চলে যাই, আমি এটা এখানে রাখলাম, ম্যাপটাতে চলে যাই। ওকে ওকে, ম্যাপটাতে যদি চলে যায় তখন আমার এখানে ফ্লাই করতে গেলে আপনার হচ্ছে গিয়ে একটা অ্যারোর মতো ক্রিয়েট হয়। আমি যদি একটু ডিটেলসে যাই প্রোফাইলে গিয়ে, এখানে হচ্ছে কি সবগুলা কীভাবে ফ্লাই হয়েছিল সেটা দেখা যায়। সো সাপোজ এটাতে না এইটা যাই, এটা ভাই মোটামুটি ফ্লাই করছে। হ্যাঁ ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে যে ড্রোনটা যে উঠতেছে যে একটা অ্যারোর মতো ক্রিয়েট হয়, সেটা আপনি ওই ম্যাপের অপশনে গেলে পাবেন, ঠিক আছে? এই ম্যাপের যে এই অ্যারোটার আপনার হচ্ছে কি একদম পয়েন্ট যে মাথাটা সেটা হচ্ছে কি আপনার ফ্রন্ট সাইড, ঠিক আছে? সেই ফ্রন্ট সাইডটা আপনি এভাবে মেনটেন করতে পারেন। যদি হচ্ছে কি আপনার ড্রোন আকাশে থাকা অবস্থায় কোন দিক নির্ণয়ে আপনার যদি সমস্যা হয় না, আপনার নেভিগেশনে যদি সমস্যা হয়, তখন আপনি এটা এই একটা প্রবলেম বাম সাইড থেকে এই কর্নারে, হ্যাঁ এই কর্নারে হচ্ছে কি আপনার এখানে এই কর্নারটা একদম যেই ইয়াটা দেখতেছেন, কোন যে মোশনটা দেখতেছেন সেটা আপনার ফ্রন্ট সাইড আর কি। এইটা গেল একটা আপনার এই প্রবলেমটার জন্য আসে। এছাড়া যারা মিনি 3 ইউজার আছে, মিনি 3, মিনি 4 বা মিনি সিরিজের যে ইউজারগুলো আছে 3 পোর্ট থেকে যেগুলো আসছে, তো তারা হচ্ছে কি আরেকটা প্রবলেম খুবই ক্রিয়েট করে ফেলে যে এই আর্মটা আপনার হচ্ছে কি বেসিক্যালি এইভাবে খুলবে, তো তারা আবার উল্টা টান দেয় বা টান দিয়ে বেশি টান দিয়ে ফেলে, তো এখানে একটা আর্মলক আছে এটা ভেঙে ফেলে। সো এইটা যখন খুলবেন তখন এইটা একটু মেনটেন করেন, এই প্রবলেমটা আমাদের কাছে খুব আসে। তারপরে ধরেন হচ্ছে গিয়ে ড্রোনের ব্যাটারি কানেক্টিভিটি করতে গেলে হচ্ছে কি অনেক সময় করে যে হচ্ছে গিয়ে ড্রোনটা আপনার কোনো রকমে লাগছে এই যে এইভাবে রেখে দিছে, বাট এটা যখন একটা টিক সাউন্ড করবে তখনই হচ্ছে এটা অ্যাকচুয়ালি লকটা হয়েছে। এটা আপনার হচ্ছে গিয়ে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়টা বলি, এটা ওয়াটার ড্যামেজ নিয়ে কথা বলি। ওয়াটার ড্যামেজটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ড্রোনটা এনি কারণে আপনার যে কোনো রিজনে আপনার হচ্ছে গিয়ে পানিতে পড়ে গেছে, ঠিক আছে? তখন আপনি করণীয় কি? তখন আপনি এটা নিয়ে হচ্ছে অনেকেই কনসার্ন, অনেক ভুল ডিসিশন নিয়ে ড্রোনটা নষ্ট করে ফেলে। সো আপনার ফার্স্ট যেটা করণীয়, আপনি বের করে এটাকে পানিটা ঝাড়ে, এটা মিনিমাম আপনার ঘন্টা 1 রাত 1.5 রাত আপনার হচ্ছে মোটামুটি শুকাবেন, আপনার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি নিজের মতো করে শুকাবেন, হয়তো বা চালের ভিতর দিয়ে রাখতে পারেন, 1 কেজি চাল কিনে তার ভিতর ড্রোনটা দিয়ে শুকিয়ে রাখতে পারেন, তখন হচ্ছে গিয়ে চালটা আপনার অ্যাবজর্ব করে নেবে পানিটা। আর এর থেকে বেশি বেটার হয় যদি পসিবল হয় ড্রোনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনো একটা রিপেয়ার সেন্টারে নিয়ে যাওয়া। তারা হচ্ছে কি জাস্ট যদি উইদিন 3 or 4 আওয়ার্সের মধ্যে এই জিনিসটা খুলে জাস্ট ওয়াশ করে ফেলে, তাহলে আপনার ড্রোনটা কিন্তু ওকে হয়ে যাবে, ঠিক আছে? সো হচ্ছে গিয়ে আপনার ড্রোন ওয়াটার ড্যামেজ হলে ফার্স্ট যেটা করবেন যে হচ্ছে এটা পানিটা শুকানোর ব্যবস্থা, আর হচ্ছে গিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনো একটা রিপেয়ার সেন্টারে। যত তাড়াতাড়ি আপনি স্টেপ নেবেন তত তাড়াতাড়ি আপনার ড্রোনটা কোনো ধরনের পার্টস রিপ্লেস করা ছাড়া উইথ আ ওয়াশ আপনার ড্রোনটা ওকে হয়ে যাবে। সো এইটা অনেকেই চিন্তা করেন যে পানিতে পড়ছে কোথায় কী করবো, একটু রিলেট করেন 3 দিন 4 দিন 5 দিন, ততদিনই কিন্তু আপনার যা ড্যামেজ হয়ে যায়।
ঠিক আছে, এইটা আপনারা করতে পারেন। আরেকটা প্রবলেমের জন্য আমার কাছে আসে, প্রোপেলার আপনি দেখতেছেন, এই ড্রোনটার প্রোপেলার নিয়ে একটু কথা বলি। প্রোপেলারগুলো দেখে মনে হয় যে সবগুলো সেম, বেসিক্যালি সবগুলো সেম না, ঠিক আছে। এইখানে হচ্ছে গিয়ে আপনার দুই ধরনের প্রোপেলার আছে, একটা ক্লকওয়াইজ মুভমেন্ট করে, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে, ঠিক আছে। এই যে একটা দাগ দেখতেছেন, এই দাগ আর এই প্রোপেলারের কোনো একটা দাগ আছে, এই যে এই দাগটা, এই দুইটা দাগ হচ্ছে গিয়ে আপনার মিলিয়ে প্রোপেলারটা লাগাইতে হবে। তো প্রোপেলার চেঞ্জের সময় প্রোপেলার ভুল লাগিয়ে অনেকে আবার মাঝে মধ্যে আমাদের কাছে আসে যে হচ্ছে গিয়ে আপনার ড্রোনটা ক্র্যাশ করে ফেলছে, কেন ক্র্যাশ করছে, তখন আমরা হাতে নিয়ে দেখি যে হচ্ছে প্রোপেলারটা ভুল লাগাইছে, উঠতে গিয়ে পড়ে গেছে, ঠিক আছে। এই একটা প্রবলেম হয়। এছাড়া আরেকটা খুবই কমন ইস্যু আমাদের কাছে আসে, সেটা হচ্ছে গিয়ে এই যে গিম্বেল গার্ড, এইটা লাগায় ড্রোনটা চালু করা ফেলা। আপনি যখন ড্রোনটা চালু করবেন, আপনি যদি ড্রোনটা এইভাবে থাকে, ঠিক আছে, আপনি তখন খেয়াল করে দেখবেন যে হচ্ছে গিয়ে ড্রোনটা মুভ করে সোজা হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো তখন ধরেন হচ্ছে গিয়ে যদি কোনো কারণে বাধা পেয়ে থাকে, তখন কিন্তু আপনার হচ্ছে গিয়ে ড্রোনটা মোটরটা কিন্তু আপনার কেটে যাওয়ার সুযোগ থাকে। চালু করে ফেলা তার মধ্যে এই ভুলটা কেউ করবেন না, এটা হচ্ছে এটা বিষয়। আর একটা প্রবলেম আমাদের যার কাছে খুব আসে যে ভাই আমি ড্রোনটা রেখে দিছিলাম, রাস্তার মধ্যে ফ্লাই করব, খুব একটা বিজি রোড, তো হুট করে ওপরে গাড়ি চলে গেছে। ঠিক আছে, এতে প্যাথেটিক আর কোনো বিষয় হইতে পারে না ভাই, বুঝছেন, ঠিক আছে। এইটা এরকম প্রবলেম আছে। তো যদি কোনো বিজি রাস্তা হয় বা বিজি সিচুয়েশন হয়, তখন চেষ্টা করবেন হাত থেকে ড্রোনটা ফ্লাই করার। আপনি যদি একা থাকেন কোনো সমস্যা নেই, এভাবে ধরবেন প্রোপেলার আমি একটু রাখি এটা, এই দুটো যদি আপনি জয়স্টিক যদি আপনি দুইটা কর্নারে নিয়ে আসেন, আপনি একটু লাগাই দিই, একটু দেখাই দিই প্রসেসটা। ওকে 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 সো হচ্ছে গিয়ে এই যে এই প্রোপেলার, এই দুটো জয়স্টিক ধরে যদি এবার টান দিই, ঠিক আছে, তাহলে আপনার ডোরটা ফ্লাই হয়ে যাওয়ার কথা। আই থিঙ্ক অথরাইজ জোন পেয়ে গেছে, হ্যাঁ অথরাইজ পায় নাই, এই যে ড্রোনটা উড়ে গেছে। এখন জাস্ট উপরে টোটালটা দিলেই আপনার ড্রোনটা উড়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা হাতে রেখে করবেন। এই প্রবলেমটা আমি খুবই প্যাথেটিক লাগে, আমাদের আসলে বলার কিছু থাকে না। আর এত একটা যে গাড়ি বা চাকা যদি এটার উপর দিয়ে যায়, আসলে আলটিমেটলি ওটা কোনো সলিউশন আমরা করতে পারি না, কারণ মোটামুটি সবই চাই। মানে সচরাচর যে ক্রাশ যেগুলো হয়, মনে করেন যে আপনার অনেকে সেন্সর যেগুলো নাই, মিনি 3, তো সেই ক্ষেত্রে যে ব্লাইন্ড স্পটগুলো আছে এই যে আপনার বাম সাইডে, না আমি আপনাকে প্রশ্ন করতেছি, আচ্ছা তো ওই ক্রাশ নিয়ে বলেন, ম্যাক্সিমাম ক্রাশ নিয়ে সমস্যাগুলো বেশি হয় আর কি। আচ্ছা, আপনার ক্রাশগুলো যেই রিজনে হয়, প্রথমে যেটা শুরু করলাম যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে ফাইন্ড আউট করাতে এটা ঝামেলা হয়, তো এইটা একটা বিষয় আছে। এছাড়া হচ্ছে গিয়ে লো লাইট কন্ডিশনে অনেকে, যেটা প্রথম সমস্যা হচ্ছে ভিশন সেন্সরের উপর বেশি রিলাই করা, যে হচ্ছে কি আমাদের ভিশন সেন্সর আছেই, সমস্যা হবে না। বাট ভিশন সেন্সর বেসিক্যালি আপনার ড্রোনে যেগুলো ভিশন সেন্সর আছে, সেগুলো আপনার কিন্তু হচ্ছে গিয়ে যদি সলিড একটা অবস্টিকেলস পড়ে, সলিড অবস্টিকেলস লাইক একটা সলিড বিল্ডিং সামনে আছে, তখন আপনি এটা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবে, তখন এটা কাজ করবে। তার থাকলে বা ধরেন একটা গাছ হচ্ছে কি আপনার গাছের ডাল হচ্ছে আপনার আপ ডাউন করতেছে পাতা, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হচ্ছে গিয়ে করবে আর কি, আপনি ভিশন সেন্সর কাজ নাও করতে পারে। সো ভিশন সেন্সর থাকলেও আপনি চিন্তা করবেন এটার উপর রিলাই করে আপনি ড্রোন ফ্লাই করতে যাবেন না, এটা আপনি হচ্ছে গিয়ে সাইডে রাখবেন, এটা প্লাস পয়েন্ট। আপনার হাতের মধ্যে সব প্রকার কন্ট্রোল রাখতে হবে। হাতের মধ্যে কন্ট্রোল থেকে মনে পড়লো আরেকটা বিষয়, অনেকে কুইক শট নিতে গিয়ে অনেক ধরনের মিস্টেক করে ড্রোনটা ক্রাশ করে ফেলেন। তখন চিন্তা করেন কুইক শট নিতে গেলে তো সেন্সরসগুলো আছে, কাজ তো করবেই, কিন্তু এইভাবেও আমাদের কাছে বহুত কেস আসে যে ভাই কুইক শট নিতে গিয়ে আমাদের ড্রোনটা পিছনে আগে বাড়ি খেয়ে পড়ে গেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যেটা প্রেফার করি যে হচ্ছে কি কুইক শট অপশনগুলোর থেকে আপনি যদি একা থাকেন বা হচ্ছে একা থাকলে মিনিমাম একটা হাইটে উঠে নেবেন, ঠিক আছে। সাপোজ ফলো করতেছেন, তখন যতটুকু হাইটে না উঠলেই না, ততটুকু হাইটে উঠে নেবেন, তাতে অবস্টিকলসের সাথে বাড়ি খাওয়া কোনো শুরু থাকতেছে না। আর যদি যতটুকু সম্ভব হয় কুইক শটগুলো অ্যাভয়েড করা, মানে অটোমেশন যে সিস্টেমগুলো আছে এই ড্রোনটাতে, কম কাজ করে, ওই ক্ষেত্রে সেন্সর কম কাজ করে, সেন্সর আপনার ঝামেলা করার সুযোগ থাকে, ঠিক আছে। কজ যদি লো লাইট কন্ডিশন হয় বা হচ্ছে গিয়ে একটা ওই যে যেটা বললাম, আপনি তার তো ডিটেক্ট করতে পারবেন, আপনি নিজে দেখতে পারতেছেন ফ্লাই করার সময়। সো হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে গিয়ে সলভ করা অ্যাকচুয়ালি দরকার। তখন এগুলো হচ্ছে গিয়ে আপনার যদি ভিশন সেন্সরের উপর বেশি রিলাই করেন, তাহলে আপনার প্রবলেমে পড়বেন। সো এইগুলো হচ্ছে মোটামুটি। এছাড়া
আর জিপিএস না পাওয়ার আগে ফ্লাই না করতে। হ্যাঁ, এই একটা বিষয় আছে। জিপিএস ভাই একটা ভালো পয়েন্ট ধরছেন। জিপিএসটা কি আপনার হচ্ছে কি এই ড্রোনটার পজিশনিংটা খুবই স্ট্রং করে। সো জিপিএস পাওয়ার আগে যতক্ষণ আপনি ফ্লাই করবেন ততক্ষণ পর্যন্ত ড্রোনটা ডানে বামে আপনার একটা মুভমেন্ট করার সুযোগ থাকে। আমরা কি চিন্তা করি ড্রোনটা আমি উড়াবো, যেখানে রাখবো সেখানে তারা থাকার কথা, রাইট? কিন্তু জিপিএস যদি কম পায় তখন কিন্তু এটা ডানে বামে মুভ করার সুযোগ থাকে। আর এটা কিন্তু একটা মিনিমাম হাইটে ওঠার পর এটা উঠবে না। কিছু কিছু জায়গায় 15 মিটার, কিছু কিছু 60 ফিট পর্যন্ত এটা ম্যাক্সিমাম অ্যালটিটিউড দেওয়া থাকে। আপনাকে বলে দিবে ম্যাক্সিমাম অ্যালটিটিউড রিস্ক, তারপর জিপিএস পাইলে তারপর এটা হাইটে ওঠে। ফাইনালি বলেন যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা তাদেরকে কিভাবে করতেছেন? যদি ভাই ড্রোন চেষ্টা করবেন খুব সেফলি ফ্লাই করার জন্য। তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয়, ড্রোন রিপেয়ার বাংলাদেশ আপনাদের পাশে সবসময় আছে। যে কোনো ধরনের সমস্যায় আমাদের সাথে হচ্ছে কি যোগাযোগ করতে পারেন এনি টাইম, সকাল দুপুর রাত, যে এনি টাইম আমাদের হটলাইনে আপনি ফোন দিলে আপনাদের কোনো না কোনো সাপোর্ট পাবেন। আমাদের হটলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি বা ডিসক্রিপশনে হয়তো থাকবে, 01972776347, লাস্টে 6 লাস্টে 5, তিনটাই আমাদের হটলাইন নাম্বার। আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে এনি টাইম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা অনমোর ফাইনাল টিপস দিই, সেটা হচ্ছে ড্রোন হারায় যাওয়ার সম্ভাবনা আছে কখন? যখন হইতেছে আপনি ড্রোনের সাথে আপনার জিমেল কানেক্ট করেন নাই, তখন কিন্তু আপনি এইটা নির্দিষ্ট ডিস্টেন্স ফ্লাই করার পরে আপনি আর কন্ট্রোলিং করে আপনার কাছে আনতে পারবেন না। এভাবে আমি আমার ড্রোন হারাইছি, তবে আমি ফিরে পাইছি। সো এটা আমার কাছে মনে হয় খুব ইফেক্টিভ। সো এটা ছিল ফাইনাল টিপস। থ্যাংক ইউ।